হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ হচ্ছে বুধবার, ছুটির দিন, কিন্তু আজকেই সবথেকে ব্যস্ততম একটা দিন। এখন ঠিক সকাল 8টা বাজে আর আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি। ওই যে ব্যাগে সব ভেজা জামা কাপড় যেগুলো গতকাল কেচেছিলাম। এখানে তো মেলার মতো কোনো অপশনই নেই, মানে মেললেও আমি বাড়িতে থাকছি না, কুকুরের প্রচণ্ড উৎপাত, জামা কাপড় টেনে নিয়ে চলে যায় রাস্তায়। আর আজকে আমাকে কাজে বেরোতে হবে, এতদিন পর আজকে আবার যাচ্ছি সেই কাজ। আর সেই ডেটটা আজকের দিনেই পড়েছে। আজ হচ্ছে তোমার দাদাভাইয়ের ছুটি, কিন্তু ছুটির দিনগুলো আমরা ছুটিভাবে কাটাতেই পারি না। ওই বাড়িতে আজকে কলের মিস্ত্রি এসছে, কল বসানো হবে, টিউবওয়েল। তো ওইখান থেকেও ফোন করছে গতকালকের থেকে যে কোথায় কিভাবে বসাবে, মানে জায়গাটা দেখতে হবে। তাই জন্য এই যে যাচ্ছি এখন। 1 ঘন্টা পরে ওখান থেকে চলে আসবো। আমি আমার মতো করে বেরিয়ে যাব কাজে 10টা সাড়ে 10টার দিকে। আর তোমার দাদাভাই যাবে চুল কাটাতে। এর আগের সপ্তাহে গেছিলো, কিন্তু অন্যান্য বাজার করতে করতে নিজেদের আর কোনো কাজ হয়নি। তো আজকেও আবার যাবে, সামনেই সরস্বতী পুজো, আর এর মধ্যে তো কোনো ছুটি ছাটা নেই। তারপরেও আবার একটু মাঠেও যাবে। তো আগে ওই জায়গায় যাই, চলো দেখি কোথায় কিভাবে কি করা যায়, তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। এত ব্যস্ত, সকাল থেকে রান্না বান্না কোনো কিছুই করিনি। উঠে ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা আপলোড দিলাম, নাহলে আবার ওয়াইফাই পাবো না। আর ওর ওষুধটাও দিয়েছি, ওষুধ খেয়ে নিয়েছে। ওটা তো খালি পেটে খেতে হয়, তো ওটা খাওয়া হয়ে গেছে। আবার ফোন চলে এসছে, তো ঝটপট এখন যাই। চলো ওই বাড়িতে গিয়ে আবার ক্যামেরাটা অন করছি। সকাল সকাল ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে যাচ্ছি ওই বাড়িতে। এই যে খুব তাড়াহুড়ো এখন, চলো ওইখানে যাই। আর এই যে সকালবেলা আজকে কুয়াশা অনেকটাই কম। মাছ আজকে আর মাছ নেওয়া নেই। ওইদিকে সব মিস্ত্রিরা কাজ করছে, এদিকে যে মা রান্না বান্না করছে। রান্না হয়ে গেছে কিছু, আর এখন পেঁয়াজকলি ভাজা হচ্ছে। এদিকে যে ঠাম্মা শাক বাচ্ছে, আর ওই দিকে যে মিস্ত্রিরা কাজ করছে, টিউবওয়েল বসানো হবে, এটা একটু হেল্প করছে পিঠা। এই যে এইদিকে দেখো পায়খানা বাথরুমের সব ঢালাই দেওয়া হয়েছে। এটা 2 দিন থাকবে, তারপর আবার কাজ শুরু হবে। আর এই দেখো পিঠা। আজকে আমি এতটাই ব্যস্ত যে বাড়িতে থেকে কাজ দেখতে পারবো না। দে 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 বস্তা দে। কাজগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি থাকতে পারছি না। যে দাদা, ওই যে বাবা ওইদিকে। এই যে জামা কাপড় নিয়ে এসেছি, সব মেলে দিয়েছি। ওপরে আবার তুলে রাখতে হয়েছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য পরে আবার নামিয়ে দেবো। এই যে কল বসানোর সব জিনিসপত্র। আজকে আমি বাড়িতে থাকলে কাজ দেখতে পারতাম, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারতাম, কিন্তু আমাকে এই যে খাওয়া দাওয়া করেই এখন বেরিয়ে যেতে হবে। 9টার উপরে বাজে, 10টার দিকে আমি বেরোবো। এখানে এত সুন্দর রোদ, সকাল হতে হতেই অনেকটা রোদ চলে আসে, তাই জন্য জামা কাপড়গুলো সব আবার টেনে টেনে নিয়ে এসেছি। এদিকে মেলে দিয়েছি, কিন্তু ওনাদের কাজ করতে অসুবিধা হচ্ছে জন্য আবার ওপরে তুলে রেখেছি, পরে নামিয়ে দেবে মা। ওইদিকে রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে। দুপুরবেলায় কাকুরা সব খাওয়া দাওয়া করবে, সেই রান্না পরে হবে। আর এখন আমাদের সকালের খাবার রেডি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব 10টার মধ্যেই। ওইদিকে আবার রেডি হয়ে আমাকে সাইকেল নিয়ে বেরোতে হবে, অনেকটা পথ যেতে হবে। মোটামুটি আমাদের বাড়ি থেকে 8-10 কিলোমিটার। তো পুরোটা সাইকেল নিয়ে যাব না, অর্ধেকটা সাইকেল নিয়ে যাব, আর বাদ বাকি আবার গাড়িতে যাব। আর ওইদিকে ওই যে টিউবওয়েল বসানোর জায়গাটা দেখিয়ে দিলাম। সকাল থেকে তাড়াহুড়ো ফোন বারবার যে কোথায় বসাবে, কোথায় বসালে জায়গাটা ঠিকঠাক হবে, তাই এসে দেখিয়ে দিলাম। তারপরে যে কাজ শুরু হলো। চলো দেখি মা কি রান্নাবান্না করেছে, তারপর খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই গেছে একটু দোকানে কিছু জিনিস আনার জন্য। ও খাওয়া দাওয়া করে চলে যাবে মাঠে কাজ করতে, আর আমি চলে যাব আমার কাজে। মানে একটা দিন বাড়িতে থাকে, তাও 2 জন 2 দিকে। কি যে জীবন সত্যি। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। চলো উনুনটা দেখি কত দূর কি রেডি হলো। আর এই মাটিগুলো সব একটু একটু করে সরাতে হবে, তারপর জায়গাটা ঠিক হবে। তখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তোমরাও অনেকে কমেন্ট করেছো যে ভাই এখন দেখতে খুব ভালো লাগছে। তো যখন এই মানে সিঁড়িগুলো সব প্লাস্টার হয়ে যাবে, ওইদিকে জায়গাটা সমান হয়ে যাবে, মাটি সমান হয়ে যাবে, তখন আরও অনেক সুন্দর লাগবে দেখতে।
তখন বাড়ির পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আলু পেঁয়াজগুলি ভাজা করে নিয়ে আসলাম, আর মা আগেই রান্না করে নিয়েছে এই যে পাঁচমিশালি সবজি, তার সঙ্গে ডালের বড়ি দিয়ে একটা খুব সুন্দর ঘ্যাট। এখানে রয়েছে গামলায় ভাত, আর এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি। আর পরে ওই কাকুদের জন্য সব রান্না বান্না হবে, আপাতত এইটুকুই হয়েছে আমাদের জন্য। এদিকে আমি এবার একটু চা বসিয়ে দিয়েছি। অবশেষে আজ আমাদের বাড়িতে টিউবওয়েল বসানোর কাজটাও শুরু হয়ে গেল। একটু একটু করে মায়ের সব ইচ্ছেগুলো এবার পূরণ হচ্ছে। মা তো ভীষণই খুশি, তার সঙ্গে বাবাও অনেক খুশি, এবং এনাদের খুশি দেখে আমিও অনেকটাই খুশি। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সব ঠিকঠাকভাবেই চলছিল। তবে আজকে সারাটা দিন পরিশ্রম করার পরেও টিউবওয়েলটা বসানো হলো না। সেটা কেন? হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো, সবটাই আস্তে আস্তে জানতে পারবে। প্রথমে এই জায়গাটাই সিলেক্ট করা হয়েছিল বসানোর জন্য। তবে টিউবওয়েল বসানো তো মুখের কথা নয়, মানে যেখানে আমি বসাতে চাইবো তো সেখানেই যে বসাতে পারবো এমনটাও কিন্তু নয়। জলের লেয়ারটা ঠিকঠাক পাচ্ছে কি না সেই অনুপাতেই কিন্তু আমাকে কাজটা করতে হবে। তবে ওনারা সারাটা দিন পরিশ্রম করার পরেও জলের লেয়ারটা ঠিকঠাক পায়নি জন্য আজকে আর এখানে বসানো হয়নি। পরে জায়গাটা কিন্তু আবার চেঞ্জ করা হয়েছে। আর আমরা তো টিউবওয়েলের সমস্ত কিছু অনেক দিন আগেই কিনে নিয়ে এসেছি বসাবো বলে। তবে জায়গাটা যেহেতু সিলেক্ট করতে পারছিলাম না, মানে কোথায় পায়খানা বাথরুমটা বসবে, কোথায় টিউবওয়েল বসবে, যেহেতু জায়গাটা খুব অল্প, তো সমস্ত কিছু দেখে শুনে একদম প্ল্যান করেই আজকে আমি মিস্ত্রি কাকুদেরকে ডেকেছিলাম। তবে লাস্ট পর্যন্ত আর বসানো হলো না। এই নিয়ে অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো পরে। তবে ভিডিওটা যেহেতু আমি 2-3 দিন পরে দিচ্ছি, ততদিনে কিন্তু বসানো হয়ে গেছে। সেটা তোমরা ভিডিওর শেষে দেখতেই পাবে। বলো, কিছু বলো, আজকে ছুটির দিনটা কেমন কাটছে তোমার? ছুটির দিনে আমাদের অবস্থা ঠিক এরকম। ওই যে আমার সাইকেলটা বের করা আছে, ও একটু ভালো করে তেল দিয়ে দিল। এখন আমি সাইকেল নিয়ে বেরোবো, আর নিয়ে যে গাড়ি নিয়ে যাচ্ছেন মাঠে, তেল দিতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এখন বাজে বেলা 10:30, সবাই সবার কাজে বেরোচ্ছি। আর এখন আমি যে ঘরে যাই, আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। বিছানার অবস্থা খুবই খারাপ, জামা কাপড় সব এলোমেলো। এই যে আমি একদম রেডি হয়ে গেছি। আজকে চুলটা একটু বেনুনি করে নিলাম, তার কারণ ওড়না দিয়ে ভালো করে মাথায় জড়াতে হবে। কখন বাড়ি আসবো ঠিক নেই। আর উঁচুতে ক্লিপ দিলে কি হয় বলো তো, ওই মাথায় যখন ওড়না বা চাদর দিয়ে মাথাটা জড়াই না, চুলে খুব টান লাগে, অসুবিধা হয়ে যায়। তো এই যে জুতো পরবো না কি পরবো বুঝতে পারছি না। দাদাভাই বললো জুতো পরেই যাও, কিন্তু জানি না, সাইকেল নিয়ে যেতে হবে তো, জুতো পরে আমার ঠিক ভালো লাগছে না। তো এখন ফোন করব সবাই কখন বেরোবে। আমাদের সঙ্গে আরও 2-3 জনা রয়েছে, সবার সঙ্গে একসঙ্গে চলে যাব। পরদিন দুপুরবেলা থেকে কিন্তু ভিডিওটা আবারও কন্টিনিউ করছি। গতকাল সেই কাজে বেরিয়েছি সকাল 10টার সময়, আর বাড়িতে ফিরেছি 4টের পরে। তারপরে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। একদম পরদিন দুপুরবেলায় আবারও ওই যে মিস্ত্রিরা সবাই কাজে চলে এসেছে, আর আজকে ফাইনালি টিউবওয়েলটা বসানো হচ্ছে। তবে জায়গাটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, আর এখান থেকে পরে আবার একটু এদিক ওদিক করতে হবে, কারণ একদমই জায়গা অল্প। আর সেই অনুযায়ী আমাদের মানে জায়গাটা যেখানে সিলেক্ট করেছিলাম সেটাই একদম পারফেক্ট ছিল। সেখানে যেহেতু জলের লেয়ারটা পাইনি, ওই জন্য জায়গাটা চেঞ্জ করতে হয়েছে বাধ্য হয়ে। তবে এখান থেকেও আবার একটু অন্য সিস্টেম করে সরিয়ে নেওয়া হবে, সেটা আবার একদিন পরে তোমরা দেখতে পাবে। আর এই যে এখানে এই দিদি এসছে সার্ভে করতে, তাই এখানে আবার একটু দাঁড়িয়েছিলাম। মানে আমরা সবাই একসঙ্গে কাজ করি, তো আজকে এই দিদি সার্ভে করতে এসছে আমাদের বাড়িতে। আর এখানে দেখো মিঠু রানীকে রোদ্রে দিয়ে গেছে পিঠা। এই দেখো পিঠা আমার জন্য দই ফুচকা নিয়ে এসছে। পিঠার জন্য 1 প্লেট, আমার জন্য 1 প্লেট। এখন দই ফুচকাটা খাবো। পিঠা প্যাকেটটা খোল, আস্তে ভালো করে ধর, বাবা পড়ে গেলেই গেল অমৃত।
দই ফুচকাটা আমার কাছে একদম অমৃতর মতো লাগে। ওয়াও, স্পেশাল তুমি খাওয়া দেখা বাবা দে আমার হাতে দে আস্তে। দেখো দই ফুচকা তোর এই জায়গা থেকে দিবি তো আমার একটা। রাত বাজে 8:30, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আজকে একটু চিকেন কষা করা হয়েছে, আর তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের জন্য একটু রুটি করে দিয়েছি। ও তো বরাবরই রুটি খেতেই খুব পছন্দ করে, কিন্তু সবসময় করা হয়ে ওঠে না। আমাদের সবার জন্য ভাত করলেও ওর জন্যই শুধু রুটিটা করেছি। এদিকে যে অঙ্কুকেও ডেকে বসানো হলো, পিঠাও খেয়ে চলে গেছে। আর এখন আমরাও সবাই খাওয়া দাওয়া করে নেব। তোমার দাদা ভাইকে আগে দিয়ে নিলাম, আর পরদিন আবার চলে আসলাম দুপুরবেলায়। মানে প্রত্যেক দিন সেই দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করা হচ্ছে। সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে জানো তো, হয়তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, বিভিন্ন রকমের কাজ, একবার এইদিক একবার ওই দিক। যাই হোক, আজকে মা একটু পিঠে করবে, কারণ পৌষ সংক্রান্তিতে আমাদের হসপিটালেই কেটেছে। আমরা পৌষ সংক্রান্তি পিঠে খাওয়া যেটা, সেটা আর করতে পারিনি। আর বাবা বেশ কয়েকদিন থেকেই পাটিসাপটা পিঠে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাই মা বলল যে অল্প করে একটু পাটিসাপটা করে দিই, কারণ ওনার এমনি অসুস্থ মানুষ, বাড়িতে ঠাম্মাও রয়েছে, তো সবাই একটা দুটো করে খেতে পারবে। তাই একদম অল্প করেই করা হবে, তার জন্য একটু নারকেল কোরানো করছি। আর ওইদিকে মা সবটা রেডি করে নিচ্ছে। খামোই তো নেই নে কি করো সাদা কাটা দুধ কিছু বানাই দিলাম না। দেখো আমি পিঠে বানিয়েছি। এর আগেও একবার বানিয়েছিলাম, কিন্তু অনেকদিন পর আজকে আবার একটু ট্রাই করছি। মা ওইদিকে কাজে ব্যস্ত, চুষি পিঠে করবে, আর আমি এদিকে পাটিসাপটা করছি। আরো অনেক বানিয়েছিলাম, পিঠা খেয়ে গেছে কতগুলো। তারপরে আমাদেরও সবার 2-3টে করে খাওয়া হয়ে গেছে। মা, বাবা, আমি, দাদা এসেছিল, খুশির ছেলে চলে গেছে, ও তো ও খেয়ে গেছে। আর এই যে এখন বানানো হচ্ছে, তো এই দাদা ভাই, আমার দাদা সবাই কাজে গেছে, ওদের জন্য রাখবো। আর ওই সবাই 2-1 করে খাবো। তো ঘিটা ছিল না, মানে আগে থেকে তো প্ল্যান ছিল না। অনেকদিন আগে একবার পোলাও করেছিলাম, তখন নিয়েছিলাম, সেই ঘিটাই ছিল, সেটা দিয়ে ভাবলাম একটু পাটিসাপটা করে দেখি কেমন লাগে। তো ওই জন্য ওই যে ঘি দিয়ে একটু করছি, আর যতটুকু ঘি দিয়ে হবে তো করবো, বাদ বাকিটুকু আবার তেল দিয়ে করবো, সাদা তেল। আর এই যে এটা নারকেল দিয়ে করা হয়েছে ক্ষীর। সবগুলো কিন্তু আমিই বানিয়েছি, আর যতটুকু হবে সব আমি বানাবো। মা ওইদিকে যে ওইটা রেডি করছে। পিঠা কেমন হচ্ছে বল? পিঠার একদম টুকটুক করে 4টে খাওয়া হয়ে গেছে। তারপরে 3টে মোটেও না, 4টে ছিল, পরে পরে একদম জোর করে দিলাম না। খাওয়ার সময় হিসাব থাকে না, তাই না? কোনটা বেশি স্বাদ, ঘি না তেল দেওয়া? ঘি। ঘি দিলে তো অবশ্যই টেস্ট বেশি হবে। টেস্ট থাকে। একটা খাও। আগে যে এরকম হাত দিয়ে যখন তুলতাম সুন্দর রোল হয়ে উঠে আসতো, কিন্তু এবার উঠছে না। ঘি তো তাই, এই যে ঘি আর অল্প করতে হচ্ছে, আর একটা হবে, তারপরে সব ঠান্ডা তেলে হবে। বেশি লাল না, কালা তেলে হবে। একটা তেল দিয়ে দেবো, তেল দেওয়া ঠিক আছে, দাও। আর ঠাকুর শরীরে প্রচন্ড খারাপ, 2 দিন আগে একদম উল্টে পড়ে গেছিল, তারপর থেকে কোমরে ব্যথা, উঠতেও পারে না, বসতেও পারে না। কালকে নিয়ে গেছিল ডক্টর দেখাতে,
আর আজকে জোর করে আমরা নাইটি পরিয়েছি, কারণ শাড়ি সায়া ব্লাউজ অত কিছু টানাটানি এখন আর করতে পারছি না, বয়স হয়ে গেছে। তো ওই জন্য আমরা জোর করে নাইটি পরিয়েছি। এটা বাড়িতে ছিল, এইটাই আপাতত পরিয়ে দেওয়া হয়েছে। যাবো একটু পরে দোকানে, দেখি পাড়ার দোকান থেকে একটা এনে দেবো। আর ওইটা লাল কালার তো মানে নেই, এখন কি করা যাবে, ওইটাই আপাতত পরানো হয়েছে। দেখি পরে একটা লাইট কালার দেখে এনে দেবো। কি গরম লাগে হাতে, আস্তে আস্তে দাঁড়াও সাদা তেল করো না তো। বিরাট গরম। কেমন হয়েছে পিঠা বল? দেখতে তো সেই লাগছে না? ওই দেখ তো দেখো না খাওয়া হয় তো? হ্যাঁ না কি বাবা, দুই করে তেল দিছি তো চিৎকার একদম। তুমি কি করো না তেল দেখি বেশি দিয়ে লাগে না, ঝোলা ঝোলা করে দিবে না তেল না দিলে উঠতে চায় না, তেল না দিলে উঠবে না। বেশি ঝোলা করে দেয়, যেমন পিঁয়াজ আছে না, পেঁয়াজ মেয়াজ ভাজা অমন করে তেল চিটটা হয়ে গেছে। এখন বাবা কড়াই ছাড়লাম কি ছাড়বে তুমি নেবো করতে। বাড়ির আবহাওয়াটাও দেখাই। গাইস দেখো বাইরের পুরো একদম বাইরের এলাকা আমাদের। সব পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। থালার মধ্যে রেখেছি সব সাদা তেল দিয়ে যেগুলো ভেজেছি, আর এখানে রয়েছে সব ঘি দিয়ে ভাজা। এগুলো তোমার দাদাভাই খুব পছন্দ করবে খেতে, ওই জন্য এগুলো আমি আলাদা করে রেখেছি যাতে চিনতে সুবিধা হয়। কেমন হয়েছে পিঠেগুলো অবশ্যই কমেন্টে জানিও। খেতে তো খুব ভালো হয়েছে, সেটা তো তোমরা বুঝতে পারবে না, ওটা আমরা খেয়ে বুঝতে পারছি। 8:15 বাজে, আমি একটু ভাত খেয়ে নেবো। একটু আগেই রান্নাবান্না কমপ্লিট হলো। তোমার দাদাভাইকেও ফোন করলাম, ওর আজকে আসতে অনেকটাই লেট হয়ে যাবে, ওভার টাইম কাজ হচ্ছে। আমার দাদাও এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সে সকালবেলায় অল্প একটু ভাত খেয়েছি, আর মা ওইদিকে মেশিনের কাজে একটু বসলো। আমিও সন্ধ্যাবেলা একটা ব্লাউজ এখানে রেডি করেছি, সবটা তোমাদেরকে পরে শেয়ার করব। ব্লাউজের এখনও হুকখাট করা বাকি। আর আমি এখন অল্প করে একটু ভাত নিয়ে চলে যাবো ঘরে, ঘরে বসে একটু ভাত খেয়ে নেব। তোমার দাদাভাই আসলে ওকে খাবার দেবো, দিয়ে বাড়ি চলে যাব। মানে ভেবেছিলাম যে একটু সন্ধে বাড়িতে যেতে পারলে মেশিনের বাড়িতে গিয়েই কাজ করব, কিন্তু দেখলাম ওরা আসতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর এখন ওভার টাইম কাজ হচ্ছে, কখন আসবে ঠিক নেই। মানে কি বলবো, শরীরটা ওরও অনেকটাই খারাপ। প্রত্যেক দিনই বলে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা করে, রেস্ট যেহেতু পায় না। তো কি করব কিছুই বুঝতে পারছি না, এইভাবেই চলতে হচ্ছে। মানে এমন না যে কাজ বন্ধ দিয়ে বাড়িতে বসে থাকবো, সেটাতেও সম্ভব নয়, খাওয়া দাওয়া পেট তো চালাতেই হবে। আর কিন্তু কাজটাও এখন করাটাও সম্ভব হয়ে উঠছে না, চারিদিক সামলে শরীরে প্রচণ্ড মানে পরিশ্রম হয়ে যাচ্ছে। তো জানি না কীভাবে কি ম্যানেজ করব। আর এখন এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তারপর ভাতটা বেড়ে নিয়ে ঘরে চলে যাব, ঘরে বসে খাবো। ঘরে বাবা মা দুজনেই আছে। এখানে একা একা এখন ভাত খেতে ভালো লাগছে না, আর মা এখন খাবে না। মা বলছে ওরা আসবে খাবে, তারপরে আমি খাবো, কিন্তু আমি একটু খেয়ে নিই, আমার আবার ওষুধ খেতে হবে, সেই জন্য। চলো, রাত 8টা বাজে, এখন আমি একটু ভাত খেয়ে নেবো। তোমার দাদাভাই এখনও পর্যন্ত কাজের থেকে আসেনি। এই যে এখানে ভাত বাবাকে খাওয়ানো হয়ে গেছে। ডিমের ঝোলটা আমি রান্না করেছি, কারণ মা পিঠে বানাচ্ছিল। আর এইদিকে রয়েছে এই যে চুষি পিঠে বাটিতে তুলে রাখা হয়েছে। আর এইদিকে যে বেগুন ভাজা করেছি, আর এই যে গামলাতেও রয়েছে কিছু পিঠে। আর এই যে বানিয়েছিলাম পাটিসাপটা, এটা ঘি দেওয়া, আর এটা হচ্ছে সাদা তেলে। আর এখানে যে মাছের মাথা ভাজা আছে। তো আমি এখন অল্প করে একটু ভাত খেয়ে নেবো। আর তোমার দাদাভাইয়ের আসতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে।